পুজো তো শুরুই হয়ে গেছে। প্রত্যেক দিন মাঠে যাওয়া হলেও গতকাল ছিল একটা অন্য কারণ TV9 বাংলা থেকে একটা গেম শো ওরা অ্যারেঞ্জ করেছিল। তো ওখানে বেশ ভালোই মজা হয়েছিল, কারণ সেই দিন সবাই পাড়ার ছিল। আর তাতে মধ্যে কি বলবো, শাঁখ বাজানো, তারপর হচ্ছে র্যাম্প শো, আরও ছিল পাসিং দ্য বল, ছোটো ছোটো কোয়েশ্চেন অ্যান্সার, এই সব আর কি। তো সবাই ওই লাকি ড্রয়ের মাধ্যমেই নাম উঠছিল, তাদেরকেই করতে হবে। তো সবাই বলছিল আমি করব না, কিন্তু যাদের নাম উঠেছে তাদের তো করতেই হবে। সবাই যেহেতু এইভাবে অভ্যস্ত নয়, তাই একটু ভয় পেলেও খুব সুন্দর পারফরমেন্স করেছে প্রত্যেকে। আর তার মধ্যে থেকে আমরা যারা এই পারে ছিলাম তারা ভীষণ মজা করেছি, ভীষণ এনজয় করেছি। আর তার মধ্যে থেকে এই যে এরা দুজন গিফট পেয়েছিল। তারপরে আরও নানান খেলা ছিল, আর ধুনুচি নাচও ছিল। তার মধ্যে এই যে ধুনুচি নাচ করতে গিয়ে সবার ধুনুচিতে ঠোকা লেগে সব ভেঙে গেছে। তারপরেও সবাই আর বন্ধ করছে না, মজা করেই যাচ্ছে। এরপর যে মেন পার্ট ছিল, সবাইকে ফুচকা খাইয়েছিল। তো ফুচকা মেয়েরা তো ভালোবাসেই। এবার ছিল সমস্যা যে কারা ঝাল খায় না আর কারা ঝাল খায়। তো যারা ঝাল খায় না তাদেরকে আগে খেতে দেওয়া হলো। ওরা খাচ্ছে, আর ভাবতে পারছো আমাদেরকে দাঁড়িয়ে দেখতে হচ্ছে যারা যারা ঝাল খায়। তো একটু ওয়েট করলাম মুখে জল নিয়ে, তারপরে আমরা চান্স পেয়েছি এই যে ঝাল দেওয়া ফুচকা খাওয়ার। তারপরে আবার আমি এসেছিলাম দাদুদের সাথে খেতে, কারণ এটা হচ্ছে আমাদের কাজের যারা করছে তাদের গ্রুপ। তো তারাও ফুচকা খাচ্ছে, আমি আবার তাদের সাথে চলে এসেছি ফুচকা খেতে নয়, ঠিক তখন তো পেট ভরেই গেছে, মানে এমনি একটু মজা করতে। আর হ্যাঁ, ফুচকা খেয়েছি, 1-2টো ফুচকা খেয়েছি। আর তার মধ্যে পাবলো ভীষণ ছোটাছুটি করছিল, আর ওখানটা এত মানে ঘাঁটাঘাঁটি হয়ে আছে যে কোনো মুহূর্ত পড়ে যেতে পারে। তাই জন্য ওকে এক জায়গায় বসানোর একটাই উপায়, যেটা হচ্ছে হাতে তুলি ধরিয়ে দিলে কিন্তু ও সুন্দর বসে এবার নিজের মতো করে এটা ওটা করতেই থাকে। তো আগের দিন চেয়ার রং করে দিয়ে গেছিলো, তারপর বাবা আবার ওটাকে মুছে টুছে দিয়ে এসেছে, নাহলে তো লোকে একদম যাতা ভাববে। আর আজকে এই যে এখন একটা কৌটো পেয়েছে, সেটাকে এবার চলছে ওর পেন্টিং। এবং মানে একটা রং দিয়ে কিন্তু করছে না, ও মিক্সড করে করে করছে, কখনো ব্ল্যাক এবং ব্লু এরকম করে মিক্সড করছে। আর এই সুযোগে আমি ওর মুখের মধ্যে দিয়ে দিচ্ছি দানা, যাতে ও বুঝতেই না পারে যে কি চলছে ওর, মানে এই মাঝে মাঝে কি দিয়ে যাচ্ছে মা। তো এই যে দেখো বোতল ধরে একদম পেন্টিং চলছে। পরের বছর থেকে মনে হচ্ছে আর বাবার একটা লোক কমে যাবে, কারণ পাবলো এই কাজটা কিন্তু ঠিকঠাক করে দিতে পারবে। তো যাই হোক, এরপর ওকে একটু শান্ত করে বেশি কিছুক্ষণ নয় অবশ্য, এই আধ ঘন্টা মতো বসাতে পেরেছিলাম। তবে কি বলো তো, বসানো যেত, কিন্তু ততক্ষণে দেখা যেত এই যে গেঞ্জি, প্যান্ট, জুতো, গা কিছুই বাকি থাকতো না, পুরোটাই কালার হয়ে যেত। তাই জন্য জোর জবরদস্তি জিনিসগুলো ছাড়িয়ে নিতে হয়েছে, কারণ কিছুক্ষণ পর থেকেই জামাতে লাগানো আর হাতে পায়ে লাগানো শুরু হয়ে গেছিলো। এরপর রাতে ফিস্ট ছিল, সবাই আবার এসেছে মাঠে, যে যার একটু রেস্ট ফেস্ট নিয়ে। তো একটা বিশাল আড্ডা চলছে। আর এই যে চলো, এবার আমাদের মাংস রুটি রেডি হয়ে গেছে, খাওয়া দাওয়া করি আর যে যার বাড়ি যাই। আর এখানে শেয়ার পাতে পড়েছিল এই যে একটা পুচকে লেবু, ওই জন্যই আমরা সবাই হাসাহাসি করছিলাম। কিন্তু দুর্দান্ত হয়েছিল চিকেনটা, আর ভীষণ ভালো রান্না করে যে দাদা করে, আগের বছর দারুণ করেছিল, এই বছরে জাস্ট মুখে লেগে থাকে। আর চলো তোমরাও সুন্দর করে পুজো কাটাও, আর কেমন লাগলো অবশ্যই জানিও।